যদি আমাদের রাস্তা অবরোধ করা দরকার হয়, যদি আমাদের দাবি আদায় না হয়, আমাদের করণীয় কি সেটা বিগত দিনে দেখেছেন জনগণ চাইলে কি পারে। আমরা তাই করব, যা যা করা দরকার আমরা তাই করব, তবু আমরা চাঁদাবাজি রুখে দাঁড়াবো। আমরা যারা আজকে মাধবদী থেকে অটোমিশুক ড্রাইভাররা সবাই একসাথে নরসিংদী জড়ো হয়েছি, এটা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে। আমরা যদি আজকে কাজকাম ফেলে রেখে আমরা যে আন্দোলন করতেছি, আমাদের দাবি, এ দাবি আদায় যদি না হয়, তাহলে আমাদের এই আশা, আমাদের কাজ ফেলায় রেখা এই আন্দোলন করা পুরোই ব্যর্থ। এটা কিভাবে ব্যর্থ না হয় সেভাবে আমাদের আগাইতে হবে, সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা পারবে এই আন্দোলনকে সহযোগিতা করে ডিসি মহোদয় পর্যন্ত, জেলা প্রশাসক পর্যায় পর্যন্ত যেখানে নিয়ে যাওয়া দরকার, সাংবাদিক ভাইয়েরা এখানে উপস্থিত আছেন। বিগত দিনে যা চাঁদাবাজি হয়েছে মাধবদী, বর্তমানে কোথাও নাই, এখন আবার ওই মাধবদীতে শুরু হতে চায়। আমরা এতদিন কথা বলতে পারি নাই, আমরা বাদ যুদ্ধ করছিলাম, আমরা স্বৈরশাসকের কবরে ছিলাম, এখন আর আমরা কাউকে ভয় পাই না। আমাদের পরিশ্রমের টাকা দিয়ে আমরা গাড়ি কিনে রোডে গাড়ি চালাবো। হ্যাঁ, আমরা যদি যৌক্তিক হয়, টাকা দেওয়ার দরকার। নির্বাচিত সরকার আসার পর, নির্বাচিত মেয়র আসার পর আমরা পৌরসভার আইন কানুন মেনে চলবো, এর আগে আমরা মেনে চলবো না। আমাদের কথা হচ্ছে, আমাদের এখন অভিভাবক নাই, সারা বাংলাদেশ চলছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার যতদিন পর্যন্ত দেশ শৃঙ্খলা না করে, নির্বাচন না দিয়ে এ দেশ কোনো একটা দলের হাতে না তুলে দেওয়ার আগ পর্যন্ত আমরা 10টি টাকাও কাউকে দেব না। পৌরসভার নরসিংদী সদরে আমরা ছিলি, এখন এই নরসিংদীতে চাঁদাবাজি নাই। আমাদের পার্শ্ববর্তী গোপালদী পৌরসভার চাঁদাবাজি নাই, পার্শ্ববর্তী আড়াইহাজার চাঁদাবাজি নাই, কোথাও চাঁদাবাজি নাই। সবাই যার যার মতো চলতেছে। আমাদের চলতে সমস্যা কোথায় এটা আমরা জানতে চাই। কারা কারা এর সাথে জড়িত আমরা তাদেরকে দেখতে চাই। আমরা যদি এক হয়ে থাকি, অবশ্যই আমাদের দাবি আদায় হবে। সবার কাছে একটাই দাবি, আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই 3 চাক্কা চালাই, কারো চাক্কা কমও নাই বেশিও নাই, সবার পরিবার আছে। আপনারা আজকের পর সবাই একত্র এখানে যেমন ঠিক পরবর্তীতেও থাকবো, তাহলে আমাদের আন্দোলন সফল হবে, না হয় হবে না। আমরা সেনা ক্যাম্পে গিয়েছি, এখানে যারা নেতৃত্বে আছেন ওনাদের সাথে আমরা 3 সদস্য গিয়ে কথা বলেছি। ওরা আমাদেরকে বলেছে আমাদের করণীয় যা আমরা সবসময় তাই করে যাই। আমাদের এই তোমাদের যে অভিযোগ, এই অভিযোগের ব্যাপারে ডিসি মহোদয়ের সাথে আগে তোমরা স্বরলিপি লেখে এবং যে চাঁদাবাজির টিকিটটা আছে এটা দিয়ে তোমরা ওনাদের সাথে কথা বলো। ডিসি মহোদয় যখন এটা জানতে চাইবে, এটা মাধবদীতে সবাইকে বলবে যে আমাদেরকে জানানো হয়েছে কিনা। ডিসি মহোদয় যদি না জেনে থাকে, তখন এটা দেখার জন্য সেনাবাহিনীকে অনুমোদন দিবে, তখন সেনাবাহিনী অ্যাকশনে যাবে। এর আগে সেনাবাহিনী কিছুই আমাদেরকে করতে পারবে না। কিন্তু আমাদের কথা হলো, আমরা তো একটা আশা নিয়ে আইছি, এখন এই আশা, এই সফলতা যদি বাস্তবায়ন রূপান্তর করতে চায়, তাহলে আমাদের সাংবাদিক ভাইয়েরা পাবে। তাদের কলমের কালিতে অনেক শক্তি আছে। 5 কোটি টাকার চেক লিখতে গেলে 5 টাকার কলম যদি দরকার হয়, এদেশের জনগণ ঠিক করবে যে কাকে, হ্যাঁ, জনগণ ম্যান্ডেট যাকে দিবে সেই এই দেশের সবকিছু দায়িত্ব পালন করতে পারবে। আমরা এখন কাকে দেব টাকা, কাকে দেব? আমরা আলগি ব্রিজ থেকে মাধবদী বটতলা পর্যন্ত যে রাস্তা, এই রাস্তা দিয়ে যে একবার আসবে সে কখনো আর এই রাস্তা দিয়ে আসার জন্য বলবে না। রাস্তার এরকম বেহাল দশা, রাস্তার কোনো পৌরসভার কোনো ঠিক ঠিকানা নাই।
কোনো ধরনের আইন শৃঙ্খলা নাই। এইখানে আমরা কাকে টাকা দেব? যদি তারা আমাদের কাছ থেকে টাকা নিতে হয়, তারা 10-20 লাখ টাকা দিয়ে রাস্তা ঠিক করে দেখ। আমাদের গাড়ি পাঁচপাতি যেইভাবে লাগে আর যে হারে দাম ধরা হয়েছে, আমরা দিনে কত টাকা কামাই করি? 600-800 টাকা কাজ করি। আমরা যদি 20 টাকা পৌরসভা কর দিতে হয়, আরো 20 টাকা যদি আমরা সিরিয়াল মেনটেন করার জন্য লোক রাইকা দিতে হয়, দৈনিক 40 টাকা দিলে আমাদের মাসে কত যাচ্ছে, বছরে কত যাচ্ছে? আমরা বছরে কোনো কর দিতে পারি, একটা বছরে 1000 টাকা হোক বা 500 টাকা হোক, প্রতি ড্রাইভারের কাছ থেকে আমাদেরকে ধরুক, যতই ধরুক বছরে একটা ধরবো, বছরে বছরে আবার টাকাও দিব, আবার দৈনিকও টাকা দেব। এই চাঁদাবাজি আমরা চলতে দেব না। আপনারা কি চান? আপনারা কি চান এভাবে চাঁদাবাজি চলুক? আজকে আমরা প্রতিবাদ করতেছি। আমরা এই প্রতিবাদের মধ্য দিয়ে সারা নরসিংদীবাসীকে জানিয়ে দিতে চাই, যার যার জায়গা থেকে অটো মিশুক শ্রমিক সবাই একসাথে আওয়াজ তোলো, যাতে এই সন্ত্রাসী মূলক কার্যক্রম যারা জড়িত আছে সবাই পালিয়ে যেতে বাধ্য হয়। আমরা আগামীকালকে ডিসি মহোদয়ের সাথে আমরা এখানে যারা আছি, এখান থেকে 8-10 জন লোক ডিসি সাহেবের সাথে যাইয়া সড়ক লিপি আমাদের অভিযোগ লিখা আমরা তার সাথে কথা বলার পরে এটা ডিসিশন জানানো যাবে ডিসি মহোদয় কি বলে। এখন আমরা দাবি না মানা হয়, চাঁদাবাজি বন্ধ না হয়, তাইলে কি করবে? এটা করবে যদি ডিসি মহোদয় বলে এই ব্যাপারে আমাদের কিছু করণীয় নাই, তাহলে সারা মাধবদী তথা নরসিংদী সদরে যারা যারা মিশুক ড্রাইভার আছেন, আমরা পরবর্তী কর্মসূচি দিব। এই কর্মসূচি অনুযায়ী যদি আমাদের রাস্তা অবরোধ করা দরকার হয়, যদি আমাদের দাবি আদায় না হয়, আমাদের করণীয় কি সেটা বিগত দিনে দেখেছে জনগণ, চাইলে কি পারে আমরা তাই করব। যা যা করা দরকার আমরা তাই করব, তবু আমরা চাঁদাবাজি রুখে দাঁড়াবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।